ইরানে সম্প্রতি ৬ জন যোদ্ধাকে ফাঁসি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে খুজেস্তান এলাকায় ইসরায়েলের হয়ে হামলার অভিযোগ ছিল। সেই ৬ যোদ্ধার বিরুদ্ধে দেশটির দক্ষিণ পশ্চিম খুজেস্তান এলাকায় হামলার অভিযোগ ছিল। ইরান বলছে এই ৬ জন ইসরায়েলের হয়ে কাজ করছিল। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর দেশটি এখন অনেক দ্রুতগতিতে ফাঁসি দিচ্ছে। বিচার বিভাগ বলেছে এই ৬ জন গত কয়েক বছরে খুজেস্তানে একের পর এক হামলা আর বোমা বিস্ফোরণ চালিয়েছিল। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর লোকদের লক্ষ্য করে এসব হামলা চালায়। শনিবার ভোরবেলা তাদের ফাঁসি দেওয়া হয়। তাদের পরিচয় বা তারা কিভাবে ধরা পড়েছিল সেই সব তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে তারা ২০১৮ আর ২০১৯ সালে ৪ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করে। নিহতদের মধ্যে ২ জন পুলিশ আর ২ জন বাসিস বাহিনীর সদস্য। গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটানো সহ আরও কিছু হামলার পরিকল্পনার কথাও তারা স্বীকার করেছে। ইরান প্রায়ই বলে যারা দেশবিরোধী আর বিচ্ছিন্নতাবাদী কাজ করে তারা আসলে ইসরায়েলের হয়ে কাজ করে। এই ৬ জনকেও তেমনভাবেই দেখা হচ্ছে। ওই একই দিনে আরেকজন কুর্দি যোদ্ধা সামান মোহাম্মদীকেও ফাঁসি দেওয়া হয়। ইরান বলছে তিনি ২০১৯ সালে সানান্দাজ শহরের এক ইমামকে হত্যা করেছিলেন। এছাড়া ডাকাতি, অপহরণ আর একজন সৈন্যকে হত্যার সঙ্গেও তার যোগ ছিল। সামান মোহাম্মদীকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে দোষী করে ইরান তাকে ফাঁসি দেয়। এর কয়েকদিন আগেই বাহমান চবিয়াসল নামে আরেকজনকে ফাঁসি দেওয়া হয়। ইরান বলছে তিনি ইসরায়েলের সবচেয়ে বড় গুপ্তচরদের একজন ছিলেন। চবিয়াসল মোসাদের সঙ্গে দেখা করেছিলেন এবং দেশটির গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ প্রজেক্টে কাজ করতেন। আদালত তার আপিল খারিজ করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার ফাঁসি কার্যকর করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরান এখন পর্যন্ত অনেককে ফাঁসি দিয়েছে। ওই যুদ্ধে ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা, বিজ্ঞানী আর সাধারণ মানুষের ওপর। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে সেই যুদ্ধে ইরানে অন্তত ১১০০ জন মারা গেছে। সেই সঙ্গে দেশজুড়ে অর্থনীতি, নারী অধিকার আর শাসন ব্যবস্থা নিয়ে চলা আন্দোলনের জেরে আরও অনেককেই ফাঁসি দেওয়া হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো জানায় ২০২৫ সালে ইরানে ১,০০০-এর বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে আসল সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সব ফাঁসির খবর প্রকাশ করা হয় না। ফাঁসির সংখ্যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে চীনের পর ইরান এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিশেষ করে নিরাপত্তা, রাজনীতি ও ধর্মীয় অভিযোগে মৃত্যুদণ্ডের হার আশঙ্কাজনক হারে বাড়ছে।